শ্রমিক কাজে বলে যে নিজের শ্রম কাজ করে যে জীবিকা নির্বাহ করে সেই তো শ্রমিক। প্রত্যেকটা মোড়ে মোড়ে যে সমস্ত শ্রমিকের হাট বসে ওই জায়গায় শ্রমিকের জন্য আশ্রয়স্থল টিন শেড বলে আমরা শেড করে দিলেই শ্রমিকেরা ওইখানে এসে সমাবেত হবে, রোদের মধ্যে একটু শান্তি পাবে, বৃষ্টি পড়লে ওখানে আশ্রয় পাবে। তো আমরা আজকে এখান থেকে রেডি করে আমরা কাজে জেরিমপুরে যাব, ওইখানে আমাদের একটা বড় সমাবেশ হবে। আপনারা যারা এসেছেন আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদেরকে আজকের এই মে দিবসে স্পন্সর হিসেবে 7 দিন সেমিট আমাদেরকে সাহেব এবং গেঞ্জি দিয়ে সহযোগিতা করেছেন এবং আমি আজকের সমাবেশ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা যারা এখানে মিটিংয়ে উপস্থিত হয়েছি আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা একটু রেলি করার সময় যাতে সুশৃঙ্খলভাবে রেলিটা করি এবং আমরা যে আমাদের দাবি আদায়ের জন্য আজকে এখানে এসেছি সেটি যেন আমাদের সরকারের সুস্থ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে, সবাই বুঝছেন? আন্দোলনের জন্য আমাদের যে পাওনা, অনেক কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর কাজ করার পর মালিকেরা টাকা দেয় না, এরকম আমরা অনেক ধরনের মধ্যে দেখেছি, অনেক ঘটনা ফেস করেছি। কিন্তু শ্রমিকের টাকা কেউ খেতে পারবে না, চট্টগ্রাম শহরে শ্রমিকের টাকা কেউ মেরে খেতে পারবে না। এটা আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, একতাবদ্ধ থাকি, তাহলে আমরা সামনে এগিয়ে দিতে পারবো। যেমন মনে করেন আপনি একজন গেলে আপনাকে হয়তো আপনাকে সময় দিবে না, পাত্তা দিবে না। আপনারা 10 জন একসাথে যান, আপনার ন্যায্য অধিকার নিয়ে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, কথা বলতে হবে। ধন্যবাদ সবাইকে।